দেশে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী ৩ অক্টোবর। ২০ আগস্টের মধ্যে আইসিসিকে নিশ্চিত করতে হবে চূড়ান্ত প্রস্তুতির বিষয়। কিন্তু বাংলাদেশে ভ্রমণ সতর্কতা দিয়ে রেখেছে কয়েকটি দেশ, ফলে টি-20 বিশ্বকাপ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, এটা দেশের সম্মানের বিষয়। টি-20 বিশ্বকাপের ব্যাপারটা হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময়, একটা সংকটকাল করছে। আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে, প্রক্রিয়াধীন আছে। দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো আশা করি। প্রশ্ন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংস্কার নিয়েও। এ নিয়ে তিনি বলেন, তারা ব্যক্তির নয় পদ্ধতির পরিবর্তন চান। বোর্ডের পরিবর্তনের বিষয়ে আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আমরা রিফরমেশন করব সিস্টেমে, ব্যক্তির না। তবে সিস্টেমকে যারা কারাপ্ট করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে, এটাও সুনিশ্চিত। তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি বোর্ডের যেই কনস্টিটিউশন আছে, যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরও ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে, এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে, যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায়। শুধু ক্রিকেট বোর্ড না, বাফুফে সহ অন্যান্য যে ফেডারেশনগুলো আমাদের অধীনে আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা। সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা নতুন এক ঘোষণা দিয়ে বলেন, সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো স্পোর্টস ইনস্টিটিউট করা হবে, যার উদ্দেশ্য দক্ষ ক্রীড়াবিদ তৈরি করে খেলাধুলায় ভালো ফল পাওয়া। আমরা যদি একদম নতুন জায়গায় যদি এটা করতে যাই, সেই জায়গার দাম আসবে, বিল্ডিং যেটা করব সেইটা আসবে, অন্যান্য বিষয় আসবে। এইটা এই মুহূর্তে বাজেটের কথা বলা যাবে না আপনাদের কত টাকা লাগবে। আমরা তো প্রাক্কলনিক করিনি, তাহলে আপনি কিভাবে জানবেন যে কত টাকা লাগবে বা আমরা জানবো? ধন্যবাদ স্যার। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।